হ্যালো বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম 30টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাই সকলের কাছে অনুরোধ, ভিডিওটি দেখার পূর্বে সকলে একটি খাতা এবং পেন নিয়ে অবশ্যই বসবে, কেননা প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে একদম তোমার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই দেরি না করে ভিডিও শুরু করা যাক। আমাদের 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? অপশন এ সাহারা মরুভূমি, অপশন বি গোবি মরুভূমি, অপশন সি থর মরুভূমি, অপশন ডি কালাহারি মরুভূমি। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সাহারা মরুভূমি। এছাড়াও তোমরা জেনে রাখবে যে গোবি হলো এশিয়ার বৃহত্তম এবং একটি শীতল মরুভূমি, আর থর যেটা ভারত ও পাকিস্তানে অবস্থিত, এবং কালাহারি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে সৌরজগতের উজ্জ্বলতম ও উষ্ণতম গ্রহ কোনটি? অপশন এ বুধ, অপশন বি শুক্র, অপশন সি মঙ্গল এবং অপশন ডি হচ্ছে বৃহস্পতি। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শুক্র। এছাড়াও তোমরা জেনে রাখবে যে বুধ সূর্যের নিকটতম হলেও বায়ুমণ্ডল না থাকায় এটি উষ্ণতম নয়, আর মঙ্গলকে লাল গ্রহ বলা হয়, এবং বৃহস্পতি হচ্ছে যে সৌরজগতের বৃহত্তম গ্রহ। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? অপশন এ কন্যাকুমারী, অপশন বি ইন্দিরা পয়েন্ট, অপশন সি কিবিথু, অপশন ডি ইন্দিরাকল। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইন্দিরা পয়েন্ট। এছাড়াও তোমরা জেনে রাখবে যে কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু, আর কিবিথি হলো ভারতের পূর্বতম বিন্দু যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত, এবং ইন্দিরাকল হলো উত্তরতম বিন্দু। 4 নম্বর প্রশ্ন হলো, গ্রিনউইচ মিন টাইম বা জিএমটি এবং ভারতীয় প্রমাণ সময় যেটা আইএসটি এর মধ্যে পার্থক্য কত? অপশন এ 4 ঘন্টা 30 মিনিট, অপশন বি 5 ঘন্টা, অপশন সি 5 ঘন্টা 30 মিনিট এবং অপশন ডি 6 ঘন্টা। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 5 ঘন্টা 30 মিনিট। আর তোমরা মনে রাখবে যে আমাদের যে টাইমটা আছে, ভারতের প্রমাণ সময় গ্রিনউইচের সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, বৃষ্টি ও ঝড় দেখা যায়? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার এবং অপশন ডি আয়োনোস্ফিয়ার। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ট্রপোস্ফিয়ার। এছাড়াও তোমরা মনে রাখবে স্ট্র্যাটোস্ফিয়ারে মেঘ থাকে না বলে একে শান্তমণ্ডল বলা হয়, এবং এখানে ওজোন স্তর থাকে। মেসোস্ফিয়ার হলো সবথেকে শীতলতম স্তর, এবং আয়োনোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণের গঙ্গা বলা হয় কোন নদীকে? অপশন এ কৃষ্ণা, অপশন বি কাবেরী এবং অপশন সি গোদাবরী, আর অপশন ডি হলো নর্মদা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গোদাবরী। এছাড়া তোমরা জেনে রাখবে যে গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, আর আবার অনেকে পবিত্রতার কারণে কাবেরী নদীকেও কিন্তু দক্ষিণের গঙ্গা বলে থাকেন। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা কনফিউশন হলে হবে না। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? অপশন এ চিল্কা, অপশন বি হলো উলার, অপশন সি হচ্ছে ডাল এবং অপশন ডি হচ্ছে সম্বর। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উলার। চিল্কা হলো ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ বা লেগুন হ্রদ, আর সম্বর হচ্ছে রাজস্থানের একটি গুরুত্বপূর্ণ লবণাক্ত জলের হ্রদ। আমাদের 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব মাপার একক কি? অপশন এ ডসবন, অপশন বি ডেসিবেল, অপশন সি পাস্কাল এবং অপশন ডি হচ্ছে হার্টজ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ডসবন। এছাড়াও তোমরা মনে রাখবে ডেসিবেল দিয়ে শব্দের তীব্রতা মাপা হয়, এবং পাস্কাল দিয়ে চাপের একক, এবং হার্টজ দিয়ে কম্পাঙ্কের একক কিন্তু মাপা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়ে থাকে?
অপশন এ যোধপুর, অপশন বি জয়পুর, অপশন সি উদয়পুর, অপশন ডি আহমেদাবাদ। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জয়পুর। এছাড়াও তোমরা মনে রাখবে যোধপুরকে কিন্তু নীল শহর বলা হয় এবং উদয়পুরকে হ্রদের শহর বলা হয়, আর আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন হলো পাক প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে? অপশন এ ভারত ও পাকিস্তান, অপশন বি ভারত ও শ্রীলঙ্কা, অপশন সি ভারত ও বাংলাদেশ, অপশন ডি ভারত ও মায়ানমার। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভারত ও শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কাকে পাক প্রণালী কিন্তু আলাদা করেছে। এছাড়া ভারত ও পাকিস্তানের সীমানাকে কিন্তু র্যাডক্লিফ লাইন বলা হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন হলো ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? অপশন এ মাউন্ট এভারেস্ট, অপশন বি গডউইন অস্টিন যেটাকে কেটু বলা হয়ে থাকে, অপশন সি কাঞ্চনজঙ্ঘা এবং অপশন ডি নন্দা দেবী। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গডউইন অস্টিন যেটাকে কেটু বলা হয়। এছাড়া মাউন্ট এভারেস্ট যেটা নেপালে অবস্থিত এবং বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, আর কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের অভ্যন্তরে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে কিন্তু কনফিউশন হলে হবে না। 12 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ছাদ রুফ অব দি ওয়ার্ল্ড কাকে বলা হয়? অপশন এ তিব্বত মালভূমি, অপশন বি পামির মালভূমি, অপশন সি দাক্ষিণাত্য মালভূমি এবং অপশন ডি ছোটনাগপুর মালভূমি। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পামির মালভূমি। এছাড়া তিব্বত হলো পৃথিবীর উচ্চতম মালভূমি, আর ছোটনাগপুরকে কিন্তু ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশন এ ব্যারোমিটার, অপশন বি সিসমোগ্রাফ, অপশন সি হাইগ্রোমিটার, অপশন ডি অ্যানিমোমিটার। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সিসমোগ্রাফ। এছাড়াও তোমরা মনে রাখবে যে ব্যারোমিটার বায়ুর চাপ মাপে এবং হাইগ্রোমিটার দিয়ে আর্দ্রতা মাপা হয়, বায়ুর আর্দ্রতা মাপা হয়, আর অ্যানিমোমিটার দিয়ে বাতাসের গতিবেগ কিন্তু মাপা হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক দিয়ে কোনটি? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি রাজস্থান, অপশন ডি মধ্যপ্রদেশ। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাজস্থান। এছাড়া মনে রাখবে যে উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক দিয়ে কিন্তু হচ্ছে বৃহত্তম, আর গোয়া হচ্ছে আয়তনে সবচেয়ে ছোট রাজ্য। 15 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক কোনটি? অপশন এ কাজিরাঙ্গা, অপশন বি কানহা, অপশন সি জিম করবেট, অপশন ডি বন্দিপুর। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জিম করবেট। কাজিরাঙ্গা যেটা অসমে অবস্থিত সেটা হচ্ছে আপনার একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত, এটা মনে রাখবে। 16 নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়? অপশন এ গুজরাট, অপশন বি অসম, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি সিকিম। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অরুণাচল প্রদেশ। ভারতের একেবারে পূর্ব দিকে অবস্থিত হওয়ায় এখানে সবার আগে সূর্য দেখা যায়। গুজরাটে সবার শেষে সূর্য অস্ত যায়, কারণ এটি হলো ভারতের একদম পশ্চিমে উপস্থিত। 17 নম্বর প্রশ্ন হলো নীল নদ কোথায় পতিত হয়েছে? অপশন এ লোহিত সাগর, অপশন বি ভূমধ্যসাগর, অপশন সি আরব সাগর, অপশন ডি কাস্পিয়ান সাগর। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভূমধ্যসাগর। আর মনে রাখবে যে নীল নদ হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী যা আফ্রিকা মহাদেশে প্রবাহিত। 18 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? অপশন এ কাস্পিয়ান সাগর, অপশন বি বৈকাল হ্রদ, অপশন সি সুপারিয়র হ্রদ, অপশন ডি ভিক্টোরিয়া হ্রদ। তো তোমরা মনে রাখবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বৈকাল হ্রদ। আর কাস্পিয়ান সাগর হলো বৃহত্তম হ্রদ, সুপারিয়র হ্রদ হলো বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। 19 নম্বর প্রশ্ন হলো ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? অপশন এ কার্বন ডাই অক্সাইড,
অপশন বি মিথেন, অপশন সি ক্লোরোফ্লোরোকার্বন, আর অপশন ডি নাইট্রোজেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ক্লোরোফ্লোরোকার্বন। কার্বন ডাই অক্সাইড গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য প্রধান কারণ এবং মিথেন হলো একটি গ্রিন হাউস গ্যাস। আমাদের 20 নম্বর প্রশ্ন হলো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি চেন্নাই, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি গুরুগ্রাম। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বেঙ্গালুরু। এছাড়া তথ্য প্রযুক্তি শিল্পের ব্যাপক উন্নতির কারণে একে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে। 21 নম্বর প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশন এ গঙ্গা, অপশন বি নর্মদা, অপশন সি মহানদী, অপশন ডি কৃষ্ণা। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মহানদী। এটি উড়িষ্যায় অবস্থিত এবং ভারতের দীর্ঘতম বাঁধ। 22 নম্বর প্রশ্ন হলো কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি অসম, অপশন সি কর্ণাটক, না অপশন ডি কেরালা। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কর্ণাটক। এছাড়া অন্যান্য তথ্যগুলি জেনে রাখবে, পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে প্রথম এবং অসম হচ্ছে চা উৎপাদনে প্রথম, আর কেরালা রাবার ও মশলা উৎপাদনে বিখ্যাত। 23 নম্বর প্রশ্ন হলো ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশন এ ব্রহ্মপুত্র, অপশন বি সিন্ধু, অপশন সি গঙ্গা, অপশন ডি গোদাবরী। তো আমরা সকলেই জানি যে ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গঙ্গা। গঙ্গার দৈর্ঘ্য প্রায় 2525 কিলোমিটার এবং সিন্ধু ও ব্রহ্মপুত্র দৈর্ঘ্যে বড় হলেও এদের অধিকাংশ কিন্তু ভারতের বাইরে অবস্থিত। আমাদের 24 নম্বর প্রশ্ন হলো যে মাউন্ট এভারেস্টকে নেপালে কি বলা হয়? অপশন এ চমোলাংমা, অপশন বি সাগরমাথা, অপশন সি হিমাদ্রি, না অপশন ডি নন্দা দেবী। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সাগরমাথা। আর তিব্বতে একে চমোলাংমা বলা হয়ে থাকে। 25 নম্বর প্রশ্ন, শ্বেত হস্তির দেশ বা সাদা হাতির দেশ ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্টস কাকে বলা হয়? অপশন এ জাপান, অপশন বি মায়ানমার, অপশন সি থাইল্যান্ড, অপশন ডি নরওয়ে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি থাইল্যান্ড। জাপানকে কিন্তু নিপ্পন বা উদীয়মান সূর্যের দেশ বলা হয় এবং নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। 26 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি নেপাল, ভুটান এবং চীন এই তিনটি দেশের সীমানা স্পর্শ করে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি সিকিম, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি মেঘালয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সিকিম। এবং পশ্চিমবঙ্গ তিনটি দেশের সীমানা স্পর্শ করেছে, যেটা কি বাংলাদেশ, ভুটান ও নেপাল। 27 নম্বর প্রশ্ন, সোনালী তন্তু গোল্ডেন ফাইবার কাকে বলা হয়? অপশন এ তুলা, অপশন বি রেশম, অপশন সি পাট, অপশন ডি পশম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পাট এবং তুলাকে বলা হয় সাদা সোনা। 28 নম্বর প্রশ্ন, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশন এ আমেরিকা ও কানাডা, অপশন বি ব্রাজিল ও আর্জেন্টিনা, অপশন সি দক্ষিণ আফ্রিকা, অপশন ডি ভেনেজুয়েলা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আমেরিকা ও কানাডা। ভেনেজুয়েলায় কিন্তু বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস অবস্থিত। 29 নম্বর প্রশ্ন হলো যে আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? অপশন এ চীন, অপশন বি আমেরিকা, অপশন সি রাশিয়া, অপশন ডি কানাডা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাশিয়া। আর জনসংখ্যার বিচারে কিন্তু বর্তমানে ভারত প্রথম স্থানে রয়েছে। আমাদের 30 নম্বর এবং শেষ প্রশ্ন, কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি মুম্বাই,
অপশন ডি চেন্নাই। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মুম্বাই। এবং মুম্বাইয়ে বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়া কিন্তু অবস্থিত। আর দিল্লি ভারতের রাজধানী সকলেই জানি, এবং কলকাতাকে কি বলা হয়ে থাকে? ভারতের প্রাসাদ নগরী। তাহলে ভারতের প্রাসাদ নগরী যদি প্রশ্নে আসে, তাহলে কলকাতাকে কিন্তু ভারতের প্রাসাদ নগরী বলা হয়ে থাকে। আশা করছি ভিডিওটি সকলেরই পছন্দ হবে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে সকলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবে। এবং পরের ভিডিও কোন টপিকে তোমরা চাইছো সকলে একটু কমেন্ট করে জানাবে। বাস এখানে আমার ভিডিও করছি শেষ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।